এখন হবে না, আমার তো এখন খাবো না। এই আজকে আমাদের নিমন্ত্রণ করেছে মাংস আর ভাত, তাই তো? দাদাদের নিয়ে যাবো তো? ঠিক আছে, মাকে ভালো করে রান্না করতে বল। কাদের বাড়ি কি করবি? বিমান ওরা পরে বিমান টাইম হয়ে গেছে, বিমান অনেক লেট হয়ে যাচ্ছে। আজ কি স্কুলে যাবে নাকি? আজ তো রবিবার। কি খাইয়েছিল স্কুলে, কি খাওয়ালো? অনেক কিছু খাইয়েছে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। গ্রীষ্মকাল পড়তে না পড়তেই কি জবা ফুল হচ্ছে, একটুখানি গাছে অনেক ফুল হয়েছে। এই যে দেখো, অনেক জবা ফুল হচ্ছে। এবারে সব ফুল ঠিকঠাক হবে, জবা ফুল, অপরাজিতা ফুল। আর আজকে ও আমাকে ছাদ থেকে দেখেই বলছে যে আন্টি তোমাদের আজকে আমাদের বাড়ির নিমন্ত্রণ, আজকে তো রবিবার, আমাদের বাড়িতে আজকে মাংস হবে, তো তার জন্য নিমন্ত্রণ করেছে। আর তারপর বলতে এসেছে যে এখন কিন্তু আমাদের মাংস হচ্ছে না, একটুখানি পরে হবে। ভাবছে ভুল করে নিমন্ত্রণ করে ফেললাম, আন্টি আবার সত্যি সত্যি চলে যাবে না তো, এরকম। ও মাঝে মধ্যে এসে এরকম একটা ওটা কথা বলে এত হাসায়, আর বেশ ভালোও লাগে বাচ্চাদের কথা শুনতে, তাই না? তো চলো এবারে পুজোটা করে নিই। আর ছাদে যে কিছু শুকাতে দেবো, যা রোদ্দুরটা উঠেছে, কাচাকুচিও আজকে সেরকম করিনি, ওই দড়িটাতেই দুটো একটা যা ছিল ধুয়ে মিলে দিয়েছি। আর এইগুলো কালকের ছিল, অনেকটা বেলায় কেচে দিয়েছিলাম, তো ছেলেগুলো বললো যে এগুলো মা ময়লা হয়েছে, একটুখানি কেচে দাও তো। তো ওইগুলো কেচে কালকে যখন দিয়েছি, আর আধা শুকনো হয়েছিল। এই যে প্যান্টগুলো, আর সকালবেলা উঠে আগে মিলে দিয়ে গেছি, শুকিয়ে গেছে। যা রোদ্দুরটা ঝকঝকে চকচকে উঠেছে, খাওয়া করছে রোদ্দুর একদম। গ্রীষ্মকাল পড়ে গেল, বসন্ত এসে গেল। আর এই গাছটাতে প্রচুর লঙ্কা হয়েছে জানো। এখন টিফিন খাওয়ার জন্য কটা লঙ্কা তুলতে এলাম, গাছের লঙ্কা। এই যে দেখো, প্রচুর হয়েছে, তুলতে ইচ্ছেই করে না, মনে হয় কিনা লঙ্কাই খাবো। এই যে আর খুব টেস্ট জানো, আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ে। এই যে আর তুলবো না, মুড়ি খাওয়ার জন্য বেশি লঙ্কার দরকার নেই, এটা কচি মনে হয়, এটা তুলবো না, থাক, এই চারটেই হয়ে যাবে। আর এই যে কালকে রাতে আবার এরকম নিয়ে এসেছিল আঙুর, কালো হলেও এগুলো একটু মিষ্টি হয়। সবুজ আঙুরগুলো যেরকম একটু মানে টক টক ভাব হয়, এইগুলো একটু মিষ্টি হয়। আর এইগুলোর অবস্থা দেখো না, ফ্রিজে পড়ে থেকে থেকে একেবারে শুকিয়ে তার কিছু আর আছে, রসকস সব শুকিয়ে গেছে। এইগুলো এখন রেখে দিই, দিনকাল আসছে, সব ঠান্ডা ঠান্ডা খাবার খেতে বেশি ভালো লাগবে। পুরানো আলু বেশ কদিন ধরে খাওয়া হচ্ছিল জানো, এখন আবার এই নতুন আলু এনেছে। এই আলুগুলো রান্না করবার সময় চটজলদি সিদ্ধ হয়ে যাবে, আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। আর এই যে ক্যাপসিকাম এনেছে, আর টমেটো, টমেটো 20 টাকা কিলো হয়ে গেছে জানো। শুধু টমেটো না, সমস্ত সবজির দাম কমে গেছে জানো। কিছুদিন আগে যে ওই কিনেছিলাম বেগুন, 100 টাকা কিলো হয়েছিল, 80 টাকা 100 টাকা কিলো। সেই বেগুনের দামও এখন 30 টাকা 20 টাকা এরকম কিলো হয়েছে। এবারে ঢেঁড়স, পটল, বেগুন, চিচিঙে, ঝিঙে,
কাঁচকলা পেঁপে এসবের ঝোল খেতে হবে, আর এইসব সবজি উঠবে। গ্রীষ্মকালে যেন কোনো সবজিরই টেস্ট পাওয়া যায় না, শীতকালে যেরকম সব জিনিসেরই একটা আলাদা টেস্ট, যেমন করেই করো খুব ভালো খেতে হয়ে যায়। আর আমার রান্নাবান্নাও মিটে গেছে জানো, আজকে চটজলদি করে ফেলেছি। কোটা বাটা ঝামেলা যেদিনকেই নিয়ে আসে না, সেদিনকে আর আমি মানে শুরু থেকে দেখাতে পারি না, বুঝতে পারলে? তো চলো আজ তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই যে এখানে লাউ দিয়ে কাঁকড়ার তরকারি হয়েছে। এই যে এরকম কাঁকড়া নিয়ে এসেছে, সমুদ্রের কাঁকড়া। তো এইটা লাউ দিয়ে আর কড়াইশুঁটি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। হয়েই গেছে। আর হয়েছে এই যে এটা হচ্ছে উচ্ছে বড়ি দিয়ে সজনা ডাঁটা বেগুন কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে একটা সবজি। এই সবজিটা আমার বেশ ভালো লাগে এই সময়। হ্যাঁ, আর উচ্ছেও দিয়েছি জানো। আর এই সময় বেশ একটু উচ্ছের তেতো তেতো তরকারি হবে। আর এই নতুন আম উঠবে, আমের ডাল আমের চাটনি, এরকম দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। শীতকালে তো চাটনি মানে ধনেপাতার চাটনিই হয়েছে। বাবা, এবছরে আমাদের যা ধনেপাতার চাটনি খাওয়া হয়েছে আর বেগুন শেকা খাওয়া হয়েছে, 1 বছর পেটে থাকবে এরকম মনে হয়েছে। প্রচুর বেগুন খাওয়া হয়েছে, প্রচুর বেগুন শেকা বেগুন ভাজা বেগুনের ঝোল, কিচ্ছু বাদ দিইনি। আর ধনেপাতার চাটনি তো একেবারে মনে হয় পেটে গাছ হয়ে যাওয়ার মতো, এত ধনেপাতার চাটনি খাওয়া হয়েছে। আর এইবারে ব্যাস আবার 1টা বছর অপেক্ষা করতে হবে, তবে খাওয়া দাওয়া আবার ওইসব। এখন খালি ওরমই ভালো লাগবে, একটু বেশ পাতলা পাতলা মতো, মানে হালকা করে পোস্ত আলু পোস্ত হবে, টকের ডাল হবে, এইটাই এখন খাওয়া দাওয়া। সব থেকে বড়ো কথা কী বলো তো, ওই সকালবেলা রান্না করে বিকেলবেলা জল ঢেলে যে পান্তা ভাতটা, আলু সিদ্ধ করে রেখে দাও, বিকেলবেলা লঙ্কার তেল করে একটুখানি আলু সিদ্ধটা মাখো আর 2টো বড়া ভাজা করো বেসন দিয়ে, ব্যাস জল ঢালা ভাত আর নাকে তেল দিয়ে লোক ঘুমাবে। এই দিনকাল এসে গেল। ঘরের ভিতরটা একটু শীত শীত লাগছে, বাইরেটার রোদ্দুরটা এত চড়া হয়ে গেছে বলার না। আর কদিন থাকবে এই দোল পূর্ণিমা পর্যন্ত, ব্যাস। তো চলো, রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। আজকে বেশি বেলা হয়নি, আজকে সবে মাত্র 1:30টা বেজেছে, তার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকে কর্তামশাই ছেলেরা সবাই বাড়িতে আছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে সেই বিকালবেলা আবার দেখা করব। আজকে এরা খাওয়া দাওয়া করতে এসেছে, এখানে দিয়েছে আমার ছেলেরা খেতে। খেয়েছিস তো? আর এই যে সন্ধ্যেবেলা ছোটো ছেলে পড়ে আসার সময় ফুচকা নিয়ে এসেছে। আর এই জলটা দেখো, এত সুন্দর জলটা করেছে, খুব ভালো লাগছে জলটা খেতে। সবাই ফুচকাওয়ালা হয়ে গেছে, যে যার ভেঙে খাচ্ছে। আমি বলেছি আমি কিন্তু ভেঙে খাবো না, আমাকে তুই ভেঙে আলু ভরে দে। হাতের মধ্যে সবাই মাখামাখি করে খেতে বিরক্ত, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। আর এখন রাত্রিবেলা আবার ভাত বসাতে হলো। আর এই যে এখানে ওবেলার একটু কাঁকড়ার তরকারি রয়েছে, কিন্তু এখন ছেলেরা এটা খাবে না, তার জন্য আবার এই যে চিকেন আনতে হলো। এখন আবার এই চিকেন রান্না হবে, বুঝতে পারলে? আর চিকেন দিয়ে ভাবলাম রুটি করব, না রুটি খাবে না, ভাত খাবে, তার জন্য ভাতের জলও বসিয়ে দিয়েছি। আর এই মাত্র রাতের খাওয়া দাওয়া সারা হলো। আজকেও সকাল সকাল খাওয়া দাওয়া মিটে গেছে। আর এই যে ছেলেকে বলেছি বলে মশারিটা টাঙিয়ে রেখেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।
আর আজকে ছেলে চিকেন রান্না করেছে। আমি বলেই দিয়েছিলাম যে আমি এখন তরকারি আছে আর তরকারি করতে পারবো না, এই দিয়ে খাওয়া দাওয়া করো। বললো না, একটুখানি আমি চিকেনটা বানাচ্ছি আজকে, তোমাকে রান্না করে খাওয়াবো। তো আজকে ওই বানিয়েছে।